হয়েছে, তারা কি পরে এই শাসকের গদিতে বসে রয়েছে। এই কথাগুলি বললে জঙ্গি লাগানো হবে, এই কথাগুলি বললে ট্যাগ লাগানো হবে। এই জন্য লাগানো হয়, বাংলাদেশের 7 লক্ষ মসজিদের ইমাম যদি এই কণ্ঠ আওয়াজ দিত, বিএনপি যাইতো কোথায়, আমাদেরকে ছাড়া, আওয়ামী লীগ যাইতো কোথায়, আমাদেরকে ছাড়া, আমাদের ছাড়া বিয়ে হবে না, আমাদের ছাড়া গোসল হবে না, আমাদের ছাড়া কাফন হবে না, আমাদের ছাড়া দাফন হবে না। মূল মন্ত্রে আমরাই তো ছিলাম, আমরাই তো ছিলাম। বিএনপি আবার কি? আমরাই তো ছিলাম। আওয়ামী লীগ আবার কি? আমরাই তো ইমাম, আমরাই তো মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করি। আশ্চর্য, গোপন করে চলছে, গোপন করে চলছে, এগুলি গোপন করে চলছে। এমন একটা অর্ডিন্যান্স জারি করতে পেরেছে। ওরা মেকিয়াভেলির শাসন ব্যবস্থা নিয়ে আসে, ওরা আব্রাহাম লিঙ্কনের শাসন ব্যবস্থা নিয়ে আসে, লন্ডনে কে কি লিখেছে সেটা নিয়ে আসে। তারা পৌরনীতি পড়ায়, অর্থনীতি পড়ায়, রাষ্ট্রনীতি পড়ায়, পলিটিক্যাল সায়েন্স পড়ায়। প্লেটো কি বলেছে, সক্রেটিস কি বলেছে, এই জন্য কি বলেছে, সেই জন্য কি বলেছে, এই পচা মার্কা ব্রেইনিয়ার কি বলেছে, তাম পৃথিবীর মানুষের জন্য তারা আর কি দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য, ন্যায়ের জন্য দাঁড়িয়ে যাও। এই দাঁড়িয়ে যেতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে, এই দাঁড়িয়ে যেতে হবে মুজাফফর বিন মোহসেন সাহেবকে, এই দাঁড়িয়ে যেতে হবে ডক্টর মুসলিউদ্দিন সাহেবকে, এই দাঁড়িয়ে যেতে হবে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে, এই দাঁড়িয়ে যেতে হবে বাশার বিন হায়াত আলীকে, এই দাঁড়িয়ে যেতে হবে আসাদুল্লাহ আল গালিব সাহেবকে, এই দাঁড়িয়ে যেতে হবে মুজাফফর বিন মোহসেন সাহেবকে, এই দাঁড়িয়ে যেতে হবে মিজানুর রহমান আজহারিকে, এই দাঁড়িয়ে যেতে হবে শায়খ আহমদুল্লাহকে, এই দাঁড়িয়ে যেতে হবে আব্দুল হাই সাইফুল্লাহকে, এই দাঁড়িয়ে যেতে হবে আমাকে, এই দাঁড়িয়ে যেতে হবে হাবিবনগরের ইমামকে, এই দাঁড়িয়ে যেতে হবে শিমুলের ইমামকে। তখন মানুষ ইনসাফের একটা জয় জয়কার অবস্থা দেখবে, এর আগে দেখবে না। আল্লাহ পাক বলছে দাঁড়ানোর জন্য, আমরা এখনো দাঁড়াতেই পারি নাই, শুয়ে রয়েছি। সুতরাং সমাজের মানুষ ইনসাফ পাবে তখন, যখন এই গোষ্ঠীটা দাঁড়াবে, তখন। তখন সম্মানিত মুসলিম কেরাম, তাহলে সোহাইব আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, ওই সোহাইব আলাইহিস সালামের জাতিটা মাপে কম দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনে বলেছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম মা ওয়াজানুহুম ইউকসিরুন, তারা যখন নিত বেশি নিত, তারা যখন দিত কম দিত। ওই সমস্যার সমাধানের জন্য সোহাইব নবীকে পাঠানো হয়েছে। এই পৃথিবীতে নাবী এবং রাসূলকে পাঠানো হয়েছে। ওই সমাজে কি সমস্যা ছিল, ওই সমাধান দেওয়ার জন্য। ওই সমাজে কি জটিলতা ছিল, ওই জটিলতা খোলার জন্য। এই জটিলতা খোলার জন্য আমরা শুধু পড়ে রয়েছি সলাৎ সলাৎ সলাৎ। বাহিরে চলে গুন্ডামি, আমরা আছি মসজিদে। বাহিরে চলে বন্ডামি, আমরা আছি মসজিদে। বাহিরে চলে দৈত্যদানব, আমরা আছি মসজিদে। বাহিরে চলে চুরি, আমরা আছি মসজিদে। বাহিরে চলে ডাকাতি, আমরা আছি মসজিদে। বাহিরে চলে মাস্তানি, আমরা আছি মসজিদে। বাহিরে চলে হাইজাকারি, আমরা আছি মসজিদে। তোমরা মোল্লা মানুষ এখানে পড়ে থাকো, আর যা করার আমরা করব। তাই তোমাদের ওয়াজ দিয়ে পৃথিবী সংশোধন হচ্ছে না। মসজিদের ভিতরে রয়েছে মানে কি বোঝাতে চাচ্ছ? সুতরাং ইনসাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের ব্যাপারে বলেছেন 95 নম্বর সূরা, সূরা 3-এর সর্বশেষ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সকল বিচারকদের থেকে শ্রেষ্ঠ বিচারক নন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আহকাম মানে সকল হাকিমদের হাকিম, সকল হাকিমদের মধ্য থেকে শ্রেষ্ঠ বিচারক নন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিচার ব্যবস্থার কথা বলেছে, আমরা সেই বিচার ব্যবস্থা আমরা করছি না। আর আল্লাহর বিধান দিয়ে যদি আমরা বিচার ব্যবস্থা না করি, তাহলে বিচার সুন্দর হবেও না, বিচার সুন্দর হবেও না। আপনারা জানেন মনির খানের একটা গান আছে, জীবনদাতা হে সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, বলো কার কাছে গেলে? আপনি দেখাতে পারবেন কি হাইকোর্ট তৈরি হওয়ার পরে, সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার পরে আজ পর্যন্ত কোনো সিটিজেন, কোনো নাগরিক সুষ্ঠু বিচার পেয়েছে? আপনাদের গোষ্ঠীর মধ্যে কেউ পেয়ে থাকলে আমাকে একটু ডকুমেন্ট সহ দেখাবার চেষ্টা করুন, তাহলে আমার কলিজা ঠান্ডা হবে। আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি। আর যদি না দেখাতে পারেন তাহলে কান খুলে শুনে রাখুন, আর জুমা থেকে বের হওয়ার সময় একটা প্রমিস গ্রহণ করে বের হবেন। কি প্রমিস গ্রহণ করবেন? আলোচনার শেষে আসতেছে। যারাই বিচার করে
উকিলের মাধ্যমে হাকিমের সামনে তথ্য পেশ করা হয়। আজ পর্যন্ত কোনো উকিল কি কোনো আসামির বাড়িতে গিয়ে সে যেটা বলেছে এটা ঠিকঠাক মতো আছে কিনা, সঠিক কিনা, বেঠিক কিনা, কোনো উকিল, একটা উকিলের কাছে যদি 10 জন আসামি ধরা হয়, একটা উকিলের যদি 10 জন মক্কেল থাকে, 10টা মক্কেলের বাসায় গিয়ে তো তথ্য যাচাই করা দরকার। ওই উকিল, উকিল মানে অভিভাবক, উকিল মানে অভিভাবক, অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। তাহলে যারা উকিলের কাছে এইগুলি পেশ করে, পেশকৃত ব্যাপারটা সঠিক কি বেঠিক, রাইট কি রং, এটা আজ পর্যন্ত কোনো উকিল বাসায় গিয়ে এটা যাচাই করেছে? তার মানে সে ওই ব্রিটিশি ল, ডক্টর কামাল যে সংবিধান তৈরি করেছে বা আইন গ্রন্থ যারা তৈরি করেছে, ওই যে আর্টিকেল নাম্বার, ওই যে অনুচ্ছেদ নাম্বার, ওই যে ধারা তৈরি করেছে, ওই যে মন মতো ধারা তৈরি করেছে, 20 জন মক্কেল আসলে ওই ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের সামনে এইগুলি দেওয়া হয়। তাহলে কি উকিল সঠিক করলো না বেঠিক করলো? উকিলের কাজ হবে বাসায় গিয়ে, আমি মনে করেন আব্দুর রহিম উকিলের কাছে গেলাম, আমি একটা বিষয় নিয়ে, তো আমি মনে করেন আমি বাকপটু, আমি খুব কথা বলতে পারি, মনে করেন আমি চালাক, আমি খুব আমাকে নিজেকে সেভ করার জন্য আমি ওইভাবেই পেশ করলাম। তাহলে আমি তো পুরো একটা সত্য ঢাকা দিয়ে ওই মিথ্যাটা আমি ওনার সামনে দিতে পারি, উনি তো ওই আলোকে হাকিমের সামনে দিবে, হাকিম ওই আলোকে ওই আর্টিকেল নাম্বারে রায় দিবে। কথা কি ঠিক নয়? তাহলে কি জাহিলিয়াতের উপর জাহিলিয়াত, চক্রবৃদ্ধি জাহিলিয়াত, মূর্খতার উপরে মূর্খতা, চক্রবৃদ্ধি মূর্খতা, চক্রবৃদ্ধি মূর্খতার উপরে আবার সুন্দর রায় আসে কি করে? আমার কথা বুঝেন নাই? চক্রবৃদ্ধি মূর্খতা, এক প্রকার মূর্খতা হলে তো কথা ছিল। আমি মিথ্যা পেশ করলাম, উকিলে মিথ্যা পেশ করলো, ওইটা আবার এটার উপরে রায় দিল, মিথ্যার ডালাপালা সরলো, শাখা গজালো, তাহলে এখানে মানুষ আবার সুন্দর বিচার পাবে? মানে জাতিকে কতভাবে কুণ্ঠাসা করা হয়েছে। আপনি জানেন আপনার সলাৎ হচ্ছে কিনা, আপনি জানেন আপনার সিয়াম হচ্ছে কিনা। এটাকে বলা হয় তাওহীদে হাকিমিয়া, এটাকে বলা হয় হাকিমিয়া। আল্লাহর আইনের ব্যাপারে আপনার ঈমান থাকতে হবে 0 টলারেন্সে। তার মানে আপনার আল্লাহর আইনের পক্ষে থাকলে আপনি মুমিন, আর আপনি যদি মানুষের আইনের পক্ষে থাকেন তাহলে আপনি মুমিন না। আপনার কপালে এত বড় একটা দাগ হতে পারে সলাতের, আল্লাহর কিচ্ছু আসে যায় না। তুমি সলাৎ পড়তেছো 2 বছর যাবত, আর এমন একটা ব্যক্তির রায় দেওয়া হয়েছে যেই ব্যক্তি গোটা বিশ্বের কল্যাণ করবে, তুমি সেই উকিল সেজেছো, সেই সামসামি করেছো, সেই চালাচামুন্ডার পরিচয় দিয়েছো, তার তুষামুদি করেছো। তোমার সলাৎ দিয়ে সমাজের যতটা উপকার হতো, ওই ব্যক্তির মরে যাওয়ার কারণে গোটা বিশ্বের ক্ষতি হয়েছে। তোমার এই সলাতের 1 পয়সাও দাম নাই, 1 পয়সাও দাম নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ঈমানদাররা বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ঈমানদাররা বিচার করবে। তাহলে হিন্দু বিচারকত হতে পারে, খ্রিস্টান বিচারকত হতে পারে, তাহলে তার কাছে তো আমরা ইনসাফ পেতে পারি না। যদি সুষ্ঠু বিচার হতোই, তাহলে বিচারপতি মানিক কেন টাকা নিয়ে একাকী দেশ থেকে পালিয়ে যাচ্ছিল? কেন সে ধরা পড়ল অন্যের হাতে? কেন তার অন্ডকোষ নিয়ে ঝামেলায় পড়তে হলো? কেন তার টাকাগুলি ছিনতাই হলো? কেন তাকে কলা পাতায় শুইতে হলো? তুমি ভালো মানুষ, তুমি সুপ্রিম কোর্টের বিচারক ছিলে, সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ আসনের একজন ভিআইপি পার্সন ছিলে। তোমার ভিতরে যদি সঠিক থাকতো, ইনসাফ থাকতো, যদি সৎ সাহস থাকতো, তুমি যদি ব্যক্তির মতো ব্যক্তি হতে, তুমি যদি সুপুরুষ হতে, তুমি যদি ব্যক্তির মতো ব্যক্তি হতে, তাহলে রাতের বেলায় একাকী এইভাবে অপমানজনক অবস্থায় দেশ ছেড়ে চলে যেতে না। অবশ্যই তোমার ভিতরে গলদ রয়েছে, অবশ্যই ওই আসনে বসে গোটা 18 কোটি মানুষের ক্ষতি করেছ, অবশ্যই ওই আসনে বসে ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছ, অবশ্যই ওই আসনে বসে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছ। জাতি খেপে গিয়েছে, তাই তুমি কুকুরের মতো, জানোয়ারের মতো, বীরু কাপুরুষের মতো পালিয়েছ, তাই জাতি তোমাকে ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? বেয়াদবের বেয়াদব। শুধু কি এটা বিএনপির আমলে হলে কি আমি তাকে বলবো না? অবশ্যই আমি বলবো। সে আবার কোন জিনিস? সে কি এই আসন ছেড়ে আলাদা কোর্ট করবে নাকি? ওইখানেও তো যাবে, ওইখানেই তো যাবে, ওইখানেই তো বসবে। সুপ্রিম কোর্ট মানে সর্বোচ্চ আদালত। কোর্ট ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে বিচারালয়, আরবিতে হচ্ছে আদালত।
আদালত শব্দটা ঠিকই আছে, সুপ্রিম মানে সর্বোচ্চ পাওয়ার, তার মানে আল্লাহকে জবাই করেছে, আল্লাহকে বোল্ড আউট করে দিয়েছে, যেখানে আল্লাহ হচ্ছে অল পাওয়ারফুল, যেটা আল্লাহ বলেছে ও হুয়া আলা কুল্লি শাইইন কদির, আমি সব কিছুতে পূর্ণ ক্ষমতাবান। ব্রিটিশরা ওই বিষয়টাকে ক্যান্সেল করে দিয়ে সুপ্রিম পাওয়ার বলে, সুপ্রিম বিচারালয় বলে, সুপ্রিম কোর্ট বলে আরেকটা জিনিস তৈরি করেছে। তার মানে আসমানি বিধান চলবে না, ইলাহি বিধান চলবে না, ওহি চলবে না, নবীদের কথা চলবে না, রসুলদের কথা চলবে না, ইমানদারদের কথা চলবে না, ইমানদাররা বিচারের আসনে আসতে পারবে না। আমরা যে সিস্টেম তৈরি করব, আমরা যে আর্টিকেল তৈরি করব, আমরা যে অনুচ্ছেদ তৈরি করব, ওই অনুচ্ছেদের ভিত্তিতে সর্বোচ্চ পাওয়ার করে তারা আরেকটা শিরকের আসন তারা তৈরি করলো। সুপ্রিম কোর্ট মানে সর্বোচ্চ আদালত, তার মানে আল্লাহ যে বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওইটা বাদ ওই মানুষকে সুপ্রিম পাওয়ারে বসিয়ে দিয়েছে। ওই পাওয়ারের বলে নির্দোষীকে দোষী করে, দোষীকে নির্দোষ করে। যেমনটি মনির খান বলেছিল, অত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে? কতক্ষণ ঠিক কিনা? আশ্চর্য মানুষের বিচার ব্যবস্থা। কতগুলি ফাইল জমে আছে আপনি কোর্টে গিয়ে দেখেন, একটা মানুষের বিচার করতে 10 বছর লাগে। এই ম্যাজিস্ট্রেটগুলির জন্য আলাদা বাসা রাখা হয়েছে, ম্যাজিস্ট্রেটের জন্য আলাদা সেফটি দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের জন্য আলাদা গাড়ি দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের জন্য সরকারি খাদ্য বরাদ্দ করা হয়েছে। সব মানুষের বাইনে মানুষের বানানো আইন দিয়ে মগজটাকে পরিপূর্ণ করে ফেলেছে, মানুষের বানানো চিন্তা দিয়ে মগজটাকে ভরপুর করে ফেলেছে। এই বিরুদ্ধে কথা বলতে গেলে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার জারি করবে, হাইকোর্ট থেকে অর্ডার জারি করবে, বিভাগীয় পর্যায় থেকে নির্দেশ জারি করবে, জেলা পর্যায়ে জেলা অর্ডার জারি করবে, ওসি অর্ডার জারি করবে, থানার ওসি অর্ডার জারি করবে, পুলিশ এসে আমার বাসায় হানা দিবে। এই হুজুর এই কথা বলে কেন? এই হুজুর এই মসজিদে থাকে কেন? এই হুজুর এই মাদ্রাসায় থাকে কেন? এই হুজুর এই জাতীয় কথা বলবে কেন? এই সিস্টেম 200 বছর আগে তারা করেছে। এর বিরুদ্ধে নতুন এক সংগ্রামের আয়োজন না করলে, এর বিরুদ্ধে নতুন এক যুদ্ধের প্ল্যাটফর্ম আয়োজন না করলে পৃথিবীর সমস্ত মাদ্রাসার লেখাপড়া বিফলে যাবে, পৃথিবীর সমস্ত শায়েখ বিফলে যাবে, পৃথিবীর সমস্ত শায়েখ ডক্টর ডিগ্রি বিফলে যাবে। আল্লাহর আইন এতিম হয়ে আছে, আল্লাহর আইন মিসকিন হয়ে আছে, আল্লাহর আইন ফাকির হয়ে আছে। সুতরাং দাবি থাকবে, প্রস্তাব থাকবে, প্রপোজাল থাকবে, পৃথিবীর প্রত্যেকটা গ্রামে গ্রামে ইমানদারদেরকে নিয়ে ইমামের নেতৃত্ব বলে মুজাহিদ টিম গঠন করে এই জাহিলিয়াতের আইনকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়ে প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে নিয়ে তারপরে ইমানদাররা ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হতে পারবে না। এই কথাই আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। কতক্ষণ ঠিক কিনা? দাঁড়িয়ে যেতে হবে। আপনি ঘুমিয়ে এগুলি করতে পারবেন? কত সিস্টেম করে রেখেছে। এখানে যদি আজকে 10 জন পুলিশ থাকে, এখানে যদি আজ 10 জন উকিল থাকে, অবস্থা কেমন হবে? এই বক্তৃতা যদি রেকর্ড করে উপর মহলে শোনায় তখন কেমন হবে? আর এই বক্তৃতা না দিলে তো কেউ আমাকে ধরবেও না। তার মানে এই বক্তৃতা দিলে ঝামেলায় পড়বো। আমি মনে করেন বড় একটা সালাফিয়া মাদ্রাসার প্রধান, আমার দরকার নাই এই বক্তৃতা দেওয়ার। এই বক্তৃতা দেওয়ার পরেই মাদ্রাসা বন্ধ করে দিবে, তাই মাদ্রাসাই টিকে রয়েছে, এই বক্তৃতাই ছেড়ে দিয়েছি, তাই জাতীয় আর সমস্যা থেকে সমাধান পাচ্ছে না। কথা কি ঠিক নয়? আমি প্রতি সময় এই কথাটা কেন আনি? আমি আপনাদের সামনে এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছি। যতটুকু সময় অবস্থান করছি এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছি। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে ইনসাফ করতে হবে। ইনসাফের ব্যাপারে আপনারা জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ম হারিয়ে গিয়েছে, পেয়েছে একজন ইহুদি। তো কাজীর দরবারে বিচারে গেল, কাজী ছিল শুরাইহ। যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, ইহুদিকেও ডাকলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বর্মটি আমার। ইহুদি বলতেছে, বর্মটি আমার। তখন কাজী বলতেছে, তোমার প্রমাণ পেশ করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলীকে তখন বলতেছে আবুল হাসান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি ছেলে ছিল, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবুল হাসান বলে ডাকতেছে, অথচ কাজী ছিল একজন বিচারপতি, উনি ছিল খলিফা, রাষ্ট্রপ্রধান। তো ডাকটাই এমন দেওয়া উচিত ছিল, আমিরুল মুমিনিন বলে না, মাননীয় প্রধানমন্ত্রী।
তাহলে মান্যবর অমুক ওই হিসাবে